করোনায় চরম ভাগ্য বিড়ম্বনায় প্রবাসী বাংলাদেশিরা। খাবারের জন্য রাস্তায় ভিক্ষায় নামারও খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রে একদিনে 2,500 মানুষের প্রাণহানি। এদিকে মহামারীর প্রথম বছরে আফ্রিকা মহাদেশে 1,90,000 মানুষ মারা যেতে পারে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 28 লাখ মানুষের কাতারে বাংলাদেশি সহ অভিবাসী শ্রমিক অন্তত 20 লাখ। করোনায় কর্মহীন হয়ে পড়েছেন এদের অনেকে। বাংলাদেশি শ্রমিকদের সাক্ষাৎকার সম্বলিত একটি প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, খাবারের জন্য রাস্তায় ভিক্ষায় নেমেছেন অভিবাসী শ্রমিকরা। আমার কাছে আর বেশি খাবার নেই, অল্প কিছু চাল ডাল আছে, এতে হয়তো আর কদিন যাবে। এ খাবার শেষ হলে কি হবে? আমার জমানো সব টাকা শেষ। খাবার ও বাসা ভাড়ার জন্য বন্ধু ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়েছি। কাজ ছাড়া এখানে টিকে থাকা খুবই কঠিন। করোনা নিয়ে ভয় নয়, সমস্যা হলো কাজ নেই। যুক্তরাষ্ট্রে করোনায় ফের ঊর্ধ্বমুখী প্রাণহানি ও আক্রান্ত। হোয়াইট হাউসে ট্রাম্পের এক ব্যক্তিগত সহকারীর করোনা ধরা পড়েছে। স্রষ্টার প্রতি হৃদয় থেকে আওয়াজ তুলুন, যেন এই দুঃসময় কেটে যায়, মানুষ সুস্থ হয়ে ওঠে। এই কঠিন সময় স্বর্গ থেকে যেন আমাদের শক্তি, সান্ত্বনা, ধৈর্য এবং সাহস যোগান সৃষ্টিকর্তা। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত শিশুদের শরীরে এবার বিরল কাওয়াসাকি রোগের উপস্থিতি মিলেছে। এ তালিকায় আছে 6 মাসের এক শিশুও। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত শিশুদের তীব্র জ্বর দেখা যায়, যা থাকছে 3 থেকে 4 দিন। শরীরের বিভিন্ন স্থানে র্যাশ ওঠে, অনেক সময় পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ডাউনিং স্ট্রিটের বাইরে দাঁড়িয়ে যুক্তরাজ্যে সম্মুখ সমরে থাকা স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ মন্ত্রীরা। আফ্রিকার 47 দেশের উপর এক জরিপের ফল প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাতে সতর্ক করা হয়েছে সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপ ব্যর্থ হলে মহামারীর প্রথম বছরে আফ্রিকা মহাদেশে 1,90,000 মানুষ মারা যেতে পারে। আক্রান্ত হতে পারে 2,90,00,000 থেকে 4,40 লাখ। শুধু মানবিক বিচারেই নয়, দরিদ্র দেশগুলোকে রক্ষা করতে না পারলে পুরো পৃথিবী হুমকির মধ্যে পড়বে। লকডাউন শিথিলের মধ্যেই ভারতে 2 দিনে রেকর্ড প্রায় 7,000 মানুষ কোভিড-19 আক্রান্ত। সপ্তাহখানেক ধরে রেকর্ড আক্রান্তের ঘটনায় টেস্টের পরিধি বাড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পর করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধ প্রয়োগের অনুমোদন দিয়েছে জাপান। জুলাইয়ের মধ্যে 3 ধাপে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শাকিল মাহমুদ, চ্যানেল 24।